শুভ সকাল বন্ধুরা, আবার একটা ভিডিও শুরু করছি। নতুন দিনের নতুন সকাল। আমি জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল থেকে তোমরা সবাই ভিডিওগুলো দেখতে পাচ্ছ। আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো। আর যেটা ইন্ট্রোটা দিয়ে, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর একটা ভিডিও শুরু করছি। তো আমরা আছি ছোট মাঙ্গুয়াতে। তো ছোট মাঙ্গুয়া থেকে এখন একটু বড় মাঙ্গুয়াতে যাব। তারপরে যাব, এখানে একটা সুন্দর ট্রি গার্ডেন আছে, বা ওই অরেঞ্জ ফ্যাক্টরি আছে, বা চাটা কিভাবে ওরা রোস্ট করে, হ্যাঁ সেখানে যাব। তো যাওয়ার আগে মনে হলো এই জায়গা থেকে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করে যাই। তাহলে ভালো লাগবে। টিফিন করব আমরা এখন, টিফিন করে বেরোবো। বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আমরা পুরো জায়গাটা একটু ঘুরবো। ঘুরে তারপরে বড় মাঙ্গুয়াতে যাব। বড় মাঙ্গুয়া থেকে তারপরে চলে আসবো হচ্ছে আবার এখানে আমরা, তাই তো? হ্যাঁ, তারপরে এখানে আসবো, ঘুরে এখানে আবার আসবো। আজকে থাকবো, থেকে আমরা কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই 12টা সাড়ে 12টার সময় বেরিয়ে যাবো। আচ্ছা, চলো আমরা এবার পুরোটা একটু ঘুরি। আর এখানে না সুন্দর একটা গ্রাম আছে, হ্যাঁ, তো ইচ্ছা আছে এই গ্রামটা একটু ঘুরে আসি, তারপরে টিফিন করব এই গ্রামের ভেতরটা। চলো যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলো আমাদের রিসর্টটা দেখে নাও। আমি একটু ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে দেখালাম আমাদের রিসর্টটা। এটা এই রিসর্টের মধ্যে আমরা আছি, দেখেছো তো? রিসর্টটা দেখো তোমরা। এই যে সব আমাদের সবাই দাঁড়িয়ে আছে। দেখো আমাদের রিসর্টটা দেখো, কি সুন্দর। রিসর্টের সামনে তুই আর কি পাবি? সকালবেলা উঠে না লুচি খেলে না, তেল জিনিস খেলে। এই রাজাহাঁসটাকে বাইরে বের করেছি, ওই দে উমা চান করছে আমাদের, কি কিউট। এই দেখো কমলা লেবু গাছে। কমলা লেবুগুলো পাচ্ছে না কেন? ওই দেখ। চলো আমরা এবার একটু গ্রামটা ঘুরে আসি, তারপরে এসে পুরো রিসর্টটা একটা ভিডিও করে দেখাবো। চলো এই একটা, এই দেখো এদিকে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা কোন দিকে যাব? কোন গ্রামের পথে যাব? হ্যাঁ, এইটা গ্রামে। এটা দিয়ে আসলাম, এটা দিয়ে যাই। ছোটা মাঙ্গুয়া, দাঁড়া ব্যাক একটু ব্যাকে নিয়ে যাই। চলো এবার গ্রামের রাস্তা দিয়ে গ্রামটা ঘুরি। মানে অনেকটা ডিস্টেন্স এক একটা ঘর। এই ওইদিকে ঘর রে, ওইদিকে ঘর, গ্রামের বাড়ি আমরা আসলাম। ও আচ্ছা, চলো। এটা অনেকটা দূরে ডিস্টেন্স এক একটা পাহাড়ের পাশে গ্রাম ঘর। ওখানে চাষ হচ্ছে, দেখ একটা সাইডে। চলো এক্ষুনি চলে যাব। দেখো এখানে কি সুন্দর গ্রাম, ওই জন্য আমি ব্যাক ক্যামেরায় নিয়ে এসেছি গ্রামটা। দেখো অ্যাকচুয়ালি কি জানো তো, এই জায়গাটা নতুন, একদম নতুন তৈরি হয়েছে। দেখেছো এখানে ছোট ছোট বাড়ি ঘর, এখানে লোক থাকে। হ্যাঁ চলো। দেখো গ্রাম কি সুন্দর। এই দেখ গাছগুলো কি অসাধারণ। দেখো বোতলের মধ্যে, এর মধ্যে কি সুন্দর গাছ লাগিয়েছে। দেখ যেইভাবে লাগাই সেইভাবে হয়ে যায় না? কি সুন্দর অপূর্ব দেখ গাছগুলো।
আমি মিরিকের ইয়ের থেকে অনেক গাছ নিয়ে গেছিলাম। এখানে কিন্তু বিভিন্ন টাইপের গাছ আছে কিন্তু দেখ, এই গাছগুলো কিন্তু বাঁচেও জানিস আমাদের এখানে, তাই না? হ্যাঁ এইগুলো তো বাঁচে। তারপর ওই ইয়েগুলো পাথরকুচি টাইপের যে ইয়েগুলো হয় ওগুলো খুব ইয়ে হয়। দেখ কিরম জঙ্গলের মধ্যে গাছ হয়েছে। আর এগুলো আমরা পয়সা দিয়ে কিনে করি। কি সুন্দর না, আমি শুধু দেখেই যাচ্ছি, কি অসাধারণ না? বলে কি তোরা চলে গেলে আমি যে বললাম আমি তোদের সঙ্গে যাব, পারবে না ও নামতে, উঠবে কি করে? আমি বললাম তুই রেডি হ, আমরা তারপরে আবার আসছি। কি সুন্দর না, ও পারবে না, বেশিটা হাঁটলে আর করতে পারবে না। শেষ দিন তো ভাবছি যতটা করে ফেলি। হ্যাঁ এগুলো কি লজ্জাবতী না ফান? দেখ একটু হাত দিয়ে, পা দিয়ে দে, পা দিয়ে, পা দিয়ে না না, তুই একটু ঝুমারে একটু চা করে দে না রে। আমরা বাইরে বেরিয়ে গেলাম, গ্রামের দিকে চলে গেলাম, ও একটু চা খেতে চাইছে, একটু করে দে তো চা একটু ওকে। এই নুপুর, নুপুর গাছটা কি সুন্দর দেখ, দেখ বলে দিলাম কি অপূর্ব গাছটা। কেন দেখো প্রকৃতি সত্যি সুন্দর, প্রকৃতির উপরে আর কিছু চলে না, না? আর সত্যি প্রকৃতি দেখতে দেখতে মনটাই হয়ে যায়। আর দেখো এটা হচ্ছে বাঁশ বাগান, পুরো বাঁশের ঝাড়, দেখো তোমরা। প্রকৃতির সৌন্দর্যের কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি অসাধারণ দেখো, মানে আমি কি দেখো, আমরা যখন ভিডিও করি সবাই সবার মুখতে এমনি দেখি, কিন্তু এরকম ভাবে মানে এটা দেখানো না, আমাদের ভারতবর্ষের এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সৌন্দর্য, তার এত রূপে রাঙানো যে কি বলবো। আর এটাও জানো, এটা একটা অন্য একটা রিসর্ট, এই দেখ এটা রিসর্ট। দেখেছো, এটা একটা রিসর্ট, জায়গাটা সুন্দর, একটা পরিবেশে সুন্দর একটা এই দেখো এবার ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসলাম এই জায়গাটা, দেখো কি সুন্দর রিসর্টটা, তোমরা তো দেখলে, তার জন্য আমি ভাবলাম যে টিক করি। চল এইবার ফ্রন্ট ব্যাকটা পুরো দেখিয়ে দিয়েছি, এবার ফ্রন্ট দেখাতে দেখাতে আসবো, আমাদের মুখ দেখাতে দেখাতে আসবো। চল, উফ কি সুন্দর লাগছে না জায়গাটা। ঝুমা এখান থেকে ওঠা নামা করতে পারবে না, থাক না, ওকে ওকে বলে ওকে ওই দিকটা নিয়ে যাব। ঠিক আছে, তুই বুঝতে পারছিস, তো রেকর্ডিং হচ্ছে তো বোধহয়। এই যে ক্যামেরা খুলি সানটা চলে যায়, যতবার খুলি ততবার দেখি সানটা চলে যায়। কতদিন মুখ দেখতে পাচ্ছি না সানের, এই দেখো একটু একটু দেখা যাচ্ছে। বাবা 5-6 দিন পরে সান দেখতে পাচ্ছি, যখনই ক্যামেরা খুলি তখনই সান চলে যায়। দেখো স্কোয়াশ গাছ, কত স্কোয়াশ পড়ে আছে দেখ, তাই তো দেখছি ভর্তি কোয়াশ পড়ে রয়েছে, ঠিক আছে? কত কোয়াশ পড়েছে। এই আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে ফাঁকা থেকে, দেখ কত কোয়াশ পড়ে রয়েছে সত্যি। ওই দেখ নিচে, দেখ দেখো নিচে কত পড়ে রয়েছে। চল ওনাদের বাড়িতে বলে আমরা, দেখো আমরা যে রিসর্টটায় উঠেছি সেই রিসর্টটার পুরো ভিডিও আমি দিচ্ছি,
তো হ্যাঁ পুরো আমি এখন বাইরেটা আছি শুধু রিসর্টটার ভিডিও নেওয়ার জন্য আমি এসছি তোমাদেরকে। এইটাতে তোমরা পারলে এখানে এসো, অসাধারণ এদের ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা না, এই দেখো একটু বেশি সময় ধরেই দিলাম নামটা, দেখে নাও সবাই। আমি ফোন নাম্বারও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের যে রিসর্টটায় উঠেছি সেটা হচ্ছে আমাদের আর এই দেখো আমাদের গাড়িগুলো এখানে রাখার রয়েছে, আর ওটা হচ্ছে অফিস রুম, ঠিক আছে। আর এই যে প্রথম ঘর হচ্ছে যে এই রিসর্টের মালিক, হ্যাঁ তিনি এই ঘরটায় থাকেন। এই দেখো একটা ছোট্ট মিনি বসে রয়েছে তার ঘরে, আর তার ঘরের সামনে বিভিন্ন টাইপের ফুলের বাগান। হ্যাঁ ঠিক আছে, এখানে অন্য কোনো লোকরা এসছে, এই যে উনি আসছেন, উনি হচ্ছেন মালিক এখানকার। আর এটা একটা রুম, তো ঠিক আছে। हेलो, मैं शुभमणि प्रधान, ये दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म का प्रोप्राइटर। मैं आप लोग को बोलता हूँ कि ये एक ऑफ-बीट एरिया में है। यहाँ पर कोई हल्ला ये सब कुछ नहीं है, आराम से आप लोग कुछ दिन रह सकते हैं। और यहाँ पर अभी तो वेदर ख़राब है, वेदर अच्छा होने पर आपको कंचनजंगा का पूरा रेंज देखने को मिलेगा, सुबह में सनराइज मिलेगा। और यहाँ का जितना भी ये नेचर उसका लुत्फ उठा सकते हैं। एक साइड आपको कालिम्पोंग का पूरा व्यू मिलेगा, दूसरा साइड सिक्किम नामची का वो 4 धाम का वो सब मिलेगा। और यहाँ पर क्या है, कोई हल्ला गल्ला ऐसा कुछ नहीं है। और यहाँ का शांत वातावरण में आइए, आप लोग इसका फायदा उठाइए। आज का फोन नंबर 9872549897 एक हुआ, और ऑफिस का नंबर हुआ 9800072639। ये इसमें आप लोग फ़ोन करके कांटेक्ट करके आ सकते हैं। थैंक यू। তো শুনে নিলে, তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চাও এই জায়গাটা। আর এই হচ্ছে রিসর্টের স্টার্টিংটাই তোমাদেরকে দেখালাম, এটার জন্যই আমি ভিডিওটা এটা আপলোড করে দেবো। হ্যাঁ একটু পরেই। এই হচ্ছে গাছ, আর দেখো এখানে দেখো, এই দেখো, বলে বাবালি কি আওয়াজ, কি হচ্ছে, চান করছে, ইনি হচ্ছেন চান করছেন, আর ওর মধ্যে সব খরগোশ, বুঝতে পারছো? কি হয়েছে তোমার, কি হয়েছে, তোমাকে কিছু করবো না। আর অদ্ভুত একটা জিনিস জানো তো, ও কিন্তু খরগোশদের সাথেই থাকে। হ্যাঁ এখন বার করে দিয়েছে জলের মধ্যে, আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। এই খরগোশগুলোর মধ্যেই থাকে ও, কালকে আমি অবাক। হ্যাঁ ও ওদের মধ্যেই থাকে। বিকেলবেলা আমি তোমাদেরকে এই ভিডিওটা আবার দেখাবো। এই হচ্ছে রিসর্টের ভ্যারাইটিটা, দেখো কি সুন্দর। এই হচ্ছে রুম আমাদের, এই রুমটাতেও আমাদের লোক রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই রুমটাতেও রয়েছে। দেখো ঘরটার খুলে কোথায় বেরিয়ে গেছে। হ্যাঁ এই যে এইটাতেও রয়েছে, দেখো এটা এর দেখো সব তালা খোলা, সব আমাদের লোকেরা রয়েছে। আমরা 17 জন এসছি। হ্যাঁ আর এই যে এই রুমটা, এই 3টেই আমাদের নেওয়া। আর সব এটা দেখো এইটা, দাঁড়াও আমি এখান থেকে একটু উঠে যাই। ওই যে দেখতে পাচ্ছ পেছনটা, ওটা হচ্ছে খাওয়ার ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যালো, চলো আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো এখন। হ্যাঁ আসছি, রিসর্টটা একবার দেখিয়ে দিই সবাইকে। হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্টটাও দেখাবো। আচ্ছা ঝুমা কি এসছে? হ্যাঁ নিয়ে আসুক, একসাথেই বসবো। দেখো এই যে রিসর্টটা, এই যে এখানে নিয়ে আসার জন্য যে আছেন তাকে পেয়ে গেছি। আপনি বলুন আপনার এই সম্বন্ধে একটুখানি। আপনারা বলুন কেমন, আপনি বলুন। আমাদের দারুণ লাগছে। এই হচ্ছে মেইন লোক যে আমাদেরকে এখানে নিয়ে এসছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমরা
বেশি বেশি বনিতা হয়ে যাচ্ছে। নিয়ে আসাটা সব খাওয়া দাওয়া করছে, আমি এই জন্য জুমা আসলে একসাথে বসছি। হ্যাঁ, ততক্ষণ আমার একটুখানি এইটাই হয়ে যাবে। তো দেখো, তোমাদেরকে গ্রামটাও একটুখানি দেখালাম, কারণ এই ভিডিওটার মধ্যে অন্য কোনো ভিডিও আমি দেব না, এটা একটা আলাদা ভিডিও করব বলেই আমি ঠিক করেছিলাম। কত এ দেখো, ছোট ছোট অনেকগুলো ভিডিও আজকে পাবে, মানে এক থেকে এক, কি বলবো, এর সৌন্দর্যের কোনো ঠিক ঠিকানা নেই। কালকে আমরা গেছিলাম, এটা না অনেক বড় এরিয়া নিয়ে, এটা জানো তো, মানে এখানে মুখ দেখাবো কি, আমার মনে হয় আমি পুরো রিসর্টটা তোমাদেরকে দিয়ে দিই। কি সুন্দর বিশাল এরিয়া নিয়ে এই রিসর্টটা, আর এইটা পুরো আমরা একটা ভিডিও করব, আর এই যে এই দিকটা গিয়ে আর একটা ভিডিও করব। এখন আমি এই যে চলে এসো, সবাইকে ডাকছে, সবাই খেতে চলে যাও। জুমা, এখানেও আমাদের লোক রয়েছে, ডাকছে, চল। হ্যাঁ হয়েছে ম্যাডাম, আপনার ম্যাডাম আপনার হয়েছে, বেরিয়ে পড়ুন, আসুন। এই যে ম্যাডাম বেরোচ্ছে, বেরোন চলো চলো। ওই দিকটা আবার আরেকটা ভিডিও করতে হবে, কারণ এত বড় এরিয়া তো, মানে আমি কোন দিকটা শেষ করব। দেখো ফুল গাছ, দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও, মানে বড় বড় হলুদ কালারের ধুতরা ফুল, জানো তো, আমি যদিও এই ধুতরা ফুলের এটা কখনো দেখিনি, ভীষণ এত সুন্দর পরিবেশ। আর ওই দিকে আমাদের আরেকটা রুম রয়েছে, দেখো ওই দিকটা যখন ভিডিও করব তখন দেখাবো। আর তোমাদেরকে যেটা বলেছিলাম হলুদ রঙের ধুতরা, হ্যাঁ এ মা ওপরটা গেলে একটু ভালো করে দেখাবো। এই দেখো, এই দেখেছো হলুদ রঙের ধুতরা, দেখেছো, এটা অসাধারণ মিষ্টি একটা পরিবেশ। চলো, মানে এখান থেকে প্রচুর অনেকটা জায়গা, মানে আমি শেষ করতে পারছি না কতটা দূর যাব। ঠিক আছে, এই যে রাস্তাটা চলে গেছে, ওনাদের প্রচুর বড় সীমানা, আর এই দেখো, বুঝতে পারছো, চলো দেখলে তোমরা, পুরোটা দেখলে যে কতটা বড়, আরো বিশাল। ওই মানে একটা পার্ট দেখালাম এর এরিয়াতে, আরেকটা পার্টও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কারণ আমি হেঁটে শেষ করতে পারছি না, কত বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা। তার জন্য আমি ভাবলাম যে দুটো তিনটে ভিডিও দিলে তাহলে বোধহয় তোমরা ভালো করে দেখতে পাবে, আর একটা বিশাল ভিডিও চাপিয়ে দিলে তো ওটা দেখা যায় না, মানে অসম্ভব হয়ে যায় যারা দেখো। তো এটা তোমরা দেখলে আরেকটা ভিডিও, মানে এটা রিসর্টের এই একটা দিক দেখলে আরেকটা রিসর্টের আরেকটা দিক দেখবে, এদের দুখানা রিসর্ট রয়েছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে এসে। তোমাদের কেমন লাগলো? আর দেখো নিচে এরকম একটা জায়গায় রয়েছে, চলো এখান থেকে বোধহয় রাস্তা সব যাচ্ছে কাজ করতে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে, নাহলে বিশাল ভিডিও হয়ে যাবে। চলো এবার আমি এগিয়ে যাই, আমি আরেকটা পার্ট দিকটা দেখাবো, তারপরে এই দেখাবো তোমার যেখানে নাকি এই জমি, চাষের জমি টমি রয়েছে, তারপরে তোমার ওই যে কী বলে কারখানা রয়েছে, ওইগুলোই করবো। অ্যাকচুয়ালি মোবাইলে তো ভর্তি হয়ে যাচ্ছে, এত শেষ করতে পারছি না আমি এই করার জন্য। ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।